আসসালামু আলাইকুম। আজ 25 সেপ্টেম্বর আল জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাফেলা 42 জনের কাফেলা আমাদের প্রস্তুতি। আমরা কয়েক মিনিটের মধ্যে ইনশাল্লাহ এয়ারপোর্টে প্রবেশ করব। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আমাদের বিভিন্ন রকম প্যাকেজ রয়েছে দেখেন, আর এতে ফোন নম্বরও দেওয়া আছে। পরবর্তী গ্রুপ আমার দাদা এনে যাবেন, এটাতে আমি যাচ্ছি। পরের গ্রুপ অক্টোবর মাসের 28 তারিখ বা 2-4 দিন পরে নভেম্বরের ফার্স্ট উইক। হাজিরা সমস্ত এসে গেছে আলহামদুলিল্লাহ। 42 জন হাজি কাফেলা। এই দেখেন সমস্ত মালপত্র লাইন দিয়ে লাগিয়ে দিয়েছে। এক্ষুনি আমাদের হাজিরা প্রবেশ করবেন ইনশাআল্লাহ। বিভিন্ন জায়গার হাজি রয়েছে, আমাদের মুর্শিদাবাদের হাজি, আমাদের বর্ধমানের হাজি, পান্ডুয়া, বজবজ। আমাদের সঙ্গে রয়েছেন এই দেখেন ডক্টর ফরিদ সাহেব। ডক্টর ফরিদ সাহেব, আসসালামু আলাইকুম ভাই। কোথায় বাড়ি? মাঝের হাট থেকে এসেছেন ডক্টর ফরিদ সাহেব। এই দেখেন মোহাম্মদ আলী ভাই, ইনি একটা ইন্টারনেট কোম্পানিতে থাকেন। এই দেখেন আমাদের এখানে হুজুর রয়েছেন বজবাই থেকে। হুজুর হুজুর আসসালামু আলাইকুম ভাই। হুজুর ভাই বাড়ি কোথায় আপনার? বাড়ি বিজিরা। আপনি কোন মাদ্রাসার শিক্ষক? হাতিপুর মাদ্রাসার শিক্ষক। তো আমার সঙ্গে যাচ্ছেন, দোয়া করেন এবং সকলকে আসার জন্য দাওয়াত দেবেন অবশ্যই ইনশাআল্লাহ। এই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের শিপ বিল্ডার্সে চাকরি করেন, এদের ইনি খিদিরপুর শিপ বিল্ডার্সে চাকরি করেন। সাদ্দাম ভাই, সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। আরও রয়েছেন দেখেন বজবজ থেকে এসছেন, বিল্লাপুর থেকে রিয়াজুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। শরীফ ভাই, ইনি আমাদের ফুড মিনিস্টার, খাদ্য দপ্তরে চাকরি করেন, ইন্টারন্যাশনাল মানে সেন্ট্রাল গভর্নমেন্টের খাদ্য দপ্তরে চাকরি করেন। আল্লাহ শকর, এনারা সকলে চেয়েছিলেন পুজোর ছুটিতে ওখানে থাকবেন, তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। সমস্ত হাজিরা রয়েছেন। যারা আমাদের সঙ্গে যেতে চান অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ, আমরা সুব্যবস্থা করে দেবো। তাদের সঙ্গে সকলকে সতর্ক করছি আমি একটু, সস্তার পাল্লায় যাবেন না, সস্তার চক্করে যাবেন না। অনেক এজেন্টের সস্তা চক্করে গিয়ে অনেকেই ধোকায় পড়ে বোকা পেনেছে। আমাদের সঙ্গে এখনও পর্যন্ত এখানে এসছে 5 জন হাজি সাহেব, তারা সস্তায় পড়ে 1 বছর ধরে বোকা পেনে এখন আমাদের সঙ্গে এসছে। কোনো রকমভাবে ওরা পাসপোর্ট ফেরত পেয়েছে। সকলে দোয়া করবেন আল্লাহ পাক আমাদের সকলকে যেন আল্লাহর মেহমান, আল্লাহ রসুলের মেহমান বানিয়ে দেন। আসসালামু আলাইকুম। এই দেখেন আমরা হাজিদেরকে নিয়ে এসেছি তায়েফে নিয়ে এসেছি। সমস্ত হাজিরা এসছেন পুরোপুরি ফ্রি। কোনো এখানে তায়েফে আনার জন্য কোনো হাজির কাছ থেকে একটা পয়সা পর্যন্ত নেওয়া হয়নি। তায়েফে জিয়ারত এবং তায়েফের মিকাত কারানাল মঞ্জিল থেকে আমরা একটা ওমরা করাবো, বড় ওমরা হবে ইনশাল্লাহ। এদিকে দেখেন আল জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আমাদের ট্রাভেলসের পক্ষ থেকে এগুলো ফ্রি দেওয়া হয়। তায়েফ থেকে ওমরা, জুরানা থেকে ওমরা, বদর জিয়ারত সমস্ত কিছু ফ্রি। আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কালকে আমরা মদিনার উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ। আজকে 30 সেপ্টেম্বর। যারা এই ভিডিও আমার দেখছেন আল্লাহ পাক যেন সকলকে এই তায়েফের তথা বাইতুল্লাহর মেহমান আল্লাহ পাক যেন সকলকে বানিয়ে নেন। আল্লাহুম্মা আমিন। সকলে দোয়া করবেন, আপনারাও দোয়া করবেন, আমরাও দোয়া করবো ইনশাআল্লাহ। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب। ঘটনা দেখাচ্ছি যে বুড়িমা রসুল পাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাওয়া আসার পথে কাঁটা বিছাতেন, তার ঘর এইটা। এই দেখেন
এই যে মাটির ঘরটা ভাঙা ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে, এটা হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁটা দেওয়ার তো যে বুড়ি, ওই যে কাঠটাও এখনো পড়ে রয়েছে ভিতরে একটা কাঠ পড়ে রয়েছে, মানে ছাদের যে কাঠটা ছিল আর কি এটা। এই যে কাঁটাগুলো, কাঁটাওয়ালা গাছ দেখতে পাচ্ছেন, এই রকম এই গাছটা না হলো এই রকম কোনো কাঁটাওয়ালা গাছ রাস্তায় বিছাতেন। এবারে রসুল যে মসজিদটাতে নামাজ পড়তে যাচ্ছেন, ওইটা হচ্ছে মসজিদের রসুল, ওই যে নিচেটা দেখেন মসজিদের রসুল, মসজিদের রসুল এটা। এই যাওয়া আসার রাস্তায় কাঁটা বিছোতেন, মসজিদের রসুলে নামাজ পড়তে যেতেন যখন, তখন এই যাওয়া আসার রাস্তায় কাঁটা বিছোতেন। একদিন এরকম কাঁটা বিছানো হয়নি বলে রসুল খোঁজ নিতেন, তিনি কেন কাঁটা কেন আজকে বিছানো নেই। তারপরে সাহাবারা গিয়ে দেখলেন যে বুড়িমা অসুস্থ, তখন রসুল এলেন যে বুড়িমা তোমার শরীর খারাপ, দেখতে এলেন। আসার পরে বুড়িমা কি করলো, ইমান আনলো যে আমি কাঁটা দিতাম আর আমাকে তুমি দেখতে এলে। তো এটাই থেকে রসুল বলে দিয়েছেন যে কেউ বোঝাতে চেয়েছেন রসুল সকলকে যে যতই আমরা দুশ্মনী করুক, তার সঙ্গে তাকে আপন করে নিতে হবে, আপন করে নিতে হবে বেশি। এইবারে ওই যে পাথরটা দেখতে পাচ্ছেন, ওই যে ঝুলছে পাথরটা, এখন ওই তলায় দিয়ে রেখেছে। ওই পাথরটা তায়েববাসীরা ওই পাহাড়ের ওপর থেকে ছেড়েছিল, আর রসুল তখন বলেছিলেন ওই মসজিদের রসুল ওর ভিতরটা নিচে নিয়ে যাবো, ওইটা ওই পাথরটা, ওইখানে অত বড় পাথর রসুলের মাথায় ছেড়েছিল, ওখানে নামবে বলে, কিন্তু ওখানে রয়ে গেছে। এইবারে রসুল ওখানটা বসেছিলেন, এবার দেখাবো ওইখানে রয়ে গেছে, বাস আল্লাহর হুকুমে রয়ে গেছে ওখানে। এইবারে এই যে সানাউল ভাই এখানে